নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আলুর পরোটা। আর এইভাবে পরোটাটা বানালে পরোটা হবে একদমই নরম আর প্রত্যেকটা পরোটাই দারুণ ফুলবে। আমি নিয়েছি এখানে 3টে আলুগুলোকে মাঝখান থেকে হাফ হাফ করে কেটে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। যেহেতু এটা সঙ্গে সঙ্গে বানাবো তাই 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব। যতক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। সামান্য একটু লবণ, অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়ামটা করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে এইভাবে মেখে নিতে হবে। একটু যেন নরম হয়, আবার খুব যেন নরম না হয়, তাই সামান্য জল দিয়ে দিয়ে বেশ সুন্দর করে মেখে নিলাম। ততক্ষণে এদিকে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। বের করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। দেন তারপরে চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে নিলাম। দেন একে একে এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ঝালের জন্য দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, এছাড়া 1 টিস্পুন আদা বাটা ও রসুন বাটা। দেন চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ও একটু জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছুটাকে এবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তবে এখানে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম, কোথাও যেন একটু গোটা না থাকে, তাহলে বেলার সময় কিন্তু ঝামেলা হতে পারে। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এইভাবে লেচিগুলোর মধ্যে একটু গর্ত করে নিলাম। চারিদিক থেকে এইভাবে করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আলুর পুরটা। আলুটা একদম কিন্তু ভরে ভরে দিতে হবে, আবার যেন বেরিয়ে না আসে সেই মতোভাবে মুখটাকেও আটকে নিতে হবে। তবে অল্প হলে কিন্তু সেই সময় খেতেও খুব একটা ভালো লাগে না, তাই একটু আলুটা ভরে ভরে দিয়ে এইভাবে মুখটাকে ঠিক করে মুড়ে দিলাম যেন বেরিয়ে না আসে। বাকি সবগুলোকে সেম একই রকমভাবে করে নিয়েছি। এবার চলো বেলে নিই। বেলুন চাকির মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। ভালো করে তেলটা পালিশ করে দেওয়ার পরে এইভাবে লেচির মধ্যে অল্প একটু তেল দিয়ে বেলে নিতে হবে। খুবই সাবধানে বেলবে যেন আবার ছিঁড়ে না যায়। আর এইভাবে একটু মোটা করে বেলতে হবে, একদম রুটির মতো খুব পাতলাও নয়। এইভাবে বাকি সমস্ত পরোটাগুলো বেলে নিলাম। এবার চলো ভেজে নেওয়ার পালা। খুব বেশি ডোবা তেলে ভাজার দরকার নেই। চাটুর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিলাম। দেন একটা করে পরোটা দিয়ে আগে এপাশ ওপাশ ভালো করে সেঁকে নেব একটু একটু করে। তখন খুব একটা তেল দেওয়ার প্রয়োজন নেই। যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন শেষের দিকে আবারও কিছুটা তেল দিয়ে ঘুরিয়ে নেব। একদম ডোবা তেলে কিন্তু আমি এটা ভাজছি না। আর এইভাবে ভাজলে প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম ফুলে গোল হয়ে যাবে। তো এইভাবে বাকি সমস্ত পরোটাগুলো আমি ভেজে তুলে নেব। আর প্রত্যেকটাও সেম একই রকমভাবে এরকমই ফুলেছে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর একবার তোমাদের দেখাই কতটা নরম হয়েছে। এটা খেতে হয়েছিল দুর্দান্ত। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।